কারণ এগুলো আগে কখনো পাইনি, এই সাপোর্টগুলো এখন পাচ্ছি। তার সাথে দেখা করার আগ পর্যন্ত তিনি ছিলেন একজন প্রাইম মিনিস্টার, তার সাথে দেখা করার পর তিনি হয়ে গেছেন আঙ্কেল। মনে করেন খুবই ক্লোজ মানুষের সাথে দেখা করছি এমন লাগতেছে, মানে মানুষটা আমার কাছে খুবই ভালো লাগছে। তার বিশ্বাস যেটা আমি আরো ভালো করতে পারবো। যে একটা ইন্টারভিউ তারেক রহমান স্যারের চোখে পড়ছিল, চোখে পড়ার পর আমাকে 3-4 জায়গা থেকে ফোন আসছে। আমার প্রথমে বিশ্বাস হয় নাই, পরে যায় বিশ্বাস হয়েছে যে যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়তেই ডাকতেছে তার মানে হয়তো আসো। তো এরপরে হচ্ছে প্রথমে বললো যে তারা শুধু আমাকে দেখতে চাইতেছে, পরে আমি বললাম আমি কি আমার গাড়ি নিয়ে আসবো। তারপরে তারা বললো যে যদি গাড়ি নিয়ে আসতে চাও তাহলে আমি দাঁড়াও তোমাকে জানাচ্ছি। জানানোর পরে আমাকে গত শনিবারে বলা হয়েছে যে এই শনিবারে হচ্ছে তারেক রহমান স্যার এটা দেখবে, প্রধানমন্ত্রী কার্যালয়তে তিনি বসবেন এবং এটা দেখবেন। আজকে সকালে কিভাবে কি হয়েছে এটা মনে করেন আমি নিজে এখনো বুঝে উঠতে পারতেছি না। উনি যেটা চালাবেন এটা বুঝি নাই, দেখবে এটা আমি বুঝছিলাম, যেহেতু নিয়ে যাব দেখবে, বাট এতে যে চালায় দেখবে। আর উনি যে একজন মনে করেন এইসব জিনিসে এনথুজিয়াস্ট এটা আমি আজকে যাই বুঝি। অ্যান্ড উনি অনেক পার্টসের নাম জানে, টাইরয়েডের নাম জানে, চেম্বার ক্যাস্টার জিনিসটা কি বুঝে, যেগুলা আমার আপনার মতো কেউ বুঝবে না নর্মালি। আমি যেহেতু এটা কাজ করি আমি শিখে গেছি। নর্মালি একটা মানুষের টাইরয়েড কি বললে বুঝবে না, কিন্তু তিনি জানে। চালানোর জন্য যে ইন্ট্রোডাকশন দেওয়া লাগে বা ইনস্ট্রাকশন দেওয়া লাগে কিচ্ছু লাগে না, তিনি সুন্দর মতো মনে করেন উনি বানাইছে চালাইতেছে। তার সাথে কথা হয়েছিল জাইমা রহমানও নাকি এরকম একটা কিছু বানাইছিল ছোটবেলায়, এই টাইপের কিছু একটা। ওটা অন্যরকম ছিল, আমারটা আরেকটু রিফাইন্ড ভার্সন বলতে পারেন। তবে খুব একটা শিওর না কি বলতে চাচ্ছিল, তেমন একটা ধারণা নাই, হয়তো বাসায় যাই জানতে পারবো ওটা কি ছিল। উনি এই জিনিসগুলো নিয়ে অনেক মনে করেন ইন্টারেস্টেড, আর এগুলোর প্রতি একটা উইকনেস আছে, এরকম কিছু বলতে পারেন। এর আগে আমি যেহেতু বাসার কাছে, আমাকে ডাইরেক্ট অফিসে ডাকছে, যারা ঢাকার বাইরে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা হয়েছে আজকে যেটা জানলাম। তো জিনিসটা ভালো লাগলো যে একজন এসে আমাদেরকে সাপোর্ট করতেছে, কারণ এগুলো আগে কখনো পাইনি, এই সাপোর্টগুলো এখন পাচ্ছি। তিনি বলছে যে তার কাছে যদি কোনো হেল্প চাওয়া থাকে, সরকারের কাছে কিছু চাওয়া থাকে, চাইতে আমার কাছে তাৎক্ষণিক চাওয়ার মতো অনেক কিছু ছিল, বাট নার্ভাসনেসের কারণে আমি বলতে পারিনি। যেটা নর্মালি হওয়ার কথা সেটাই হয়েছে। আর যেটা সবচেয়ে মেইন কথা হচ্ছে তার সাথে দেখা করার আগ পর্যন্ত তিনি ছিলেন একজন প্রাইম মিনিস্টার, তার সাথে দেখা করার পর তিনি হয়ে গেছেন আঙ্কেল। মানে এত ফ্রেন্ডলি ছিল, এত সুন্দর হসপিটালিটি তার। চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, অ্যান্ড ভালো লাগছে অফিসটা যে ভিজিট করে ভালো লাগছে। একজন মনে করেন খুবই ক্লোজ মানুষের সাথে দেখা করছি এমন লাগতেছে। আজকে যাওয়ার পর উনি আমার জন্য অপেক্ষা করতেছিল, আমি একটু লেট করছি, আমার তেল শেষে গেছিল, তেল নেওয়ার জন্য একটু কাহিনী করা লাগছে। পরে রাস্তায় গেছি, যাওয়ার পর যাই দেখি উনি অলরেডি পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে আমার জন্য নাকি ওয়েট করতেছিল। তো এরপরে উনি বের হইলো, আমি তো নার্ভাস, আমি তো কিছু বলতে পারতেছি না, সবকিছু তিনি নিজেই বলতেছেন, নিজেই সাপোর্ট করতেছেন, মনে করেন আমার ভিতর থেকে কথা বের করাইতেছেন। তারপরে নিজের ছবি তুললো, আমাদের সাথে অফিসে গেল, আমাদের জন্যই অফিসে গেছে, নাহলে ওখান থেকে চলে যেত, আমাদের সাথে সাথে বের হয়ে গেছে। তো এরকম মানে মানুষটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি কখনো বুঝতেও পারি না যে এটাতে চালানোর মানে চালাতে চাবেন, আর এটাতে কিন্তু আমার মাপে বানানো, আর অন্যান্য কেউ বসতে চাইলে এটাতে একটু কষ্ট হয় চালাইতে। তিনি যেহেতু আমার মতো একটু শুকনা রুকনা, এই জন্য চালাইতে কোনো কষ্ট হয় নাই, খুব আরামসে চালাইতে পারবে। আমি তখন ব্ল্যাঙ্ক হয়ে গেছি এক কথায়, আমি জাস্ট জানি যে আমার স্টার্ট দিতে হবে টান দিয়ে, আর কিছু জানি না, যা হবে জানি না কি হবে, যদি বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কিছু আল্লাহর রহমতে কিছু হয় নাই। এবং সকাল থেকে এটা আমি চালাইতেছি, এখন পর্যন্ত কিছু হয় নাই। চেন পড়ে যাইতো, চেন পড়ার সমাধান আমি কালকে রাতে সলভ করছি, যেহেতু তারেক রহমানের সাথে দেখা করতে হবে, জন্য কালকে রাতে সলভ করছি। আমি নার্ভাস ছিলাম, অবশ্যই নার্ভাস থাকাটা স্বাভাবিক মনে করতেছি আমি। সে বলছে যে তার বিশ্বাস যেটা আমি আরো ভালো করতে পারবো, অ্যান্ড উনি সাপোর্ট করবে আমার মনে হচ্ছে। আমি যদি আমার কাছে তার কন্ট্যাক্ট আছে, বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার উপায় দিচ্ছে আমাকে, তো আমি চাইলে ফার্দার যদি কিছু চাওয়া পাওয়া থাকে আমি তার কাছে চাবো। তবে আমার কাছে অনেক কিছু প্ল্যান ছিল যেগুলো আমি বলতে পারি নাই, বা ওনার কাছে সময় হয় নাই ডিটেলে কথা বলার, হয়তো আগামী সময়ে দেখা যাবে। এটা তো আমার শুরু থেকে এভাবেই রেখে দেওয়ার প্ল্যান ছিল, এখন তো এটা আরো যাওয়া যাবে, এরকমই থাকবে। আমি যদি দেশের বাইরে চলে যাই বা অন্য কোথাও চলে যাই, এটা আমার রুমে থাকবে। কারণ এটা আমার জন্য একটা ইমোশনের মতো। আমি এটা বানাইছি, বানানোর পর ভাইরাল হয়েছি। প্রথম যে ভাইরালটা হয়েছিলাম ওইটাই আমার জন্য এনাফ ছিল, মোর দেন এনাফ। মানে এটা দিয়ে যে এরকম কিছু জায়গায় পৌঁছানো সম্ভব আমি এটা জানতাম না, এখন থেকে আরো উপরে চলে গেছি, এটা তো আরো মানতে পারতেছি না। বাবা মা এখন মানে ঝাড়ি দিছে বলতে সাপোর্টটা ছিল না, মাঝে মাঝে খোটা দিত, এখন খোটাটা দেয় না। কারণ এখন হইতেছে আমার বিদেশ যাওয়ার কাজও আগাইতেছে, আমি নর্থ সাউথে ভর্তিও হয়ে আছি, আমি আমার জব, টাকা পয়সা সব ওইদিকে হ্যান্ডেলও করতেছি। আমি বলতে গেলে আমি এখন একটা সেটেল না। বাবা ঢাকায় ছিল না, আর মা হইতেছে বাসায় ছিল। হ্যাঁ, আম্মুরে জানাইছিলাম, বাট আমি যে বের হইতেছি এটা বলা হয়নি। গেছি, দেখা করতে গেছি, এটা বলা হয়নি। বাট আজকে যে দেখা করার কথা এটা আম্মু জানে। আমার ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে, 2টায় ঘুমাইছিলাম, 5টার সময় ঘুম ভেঙে গেছে। কি কারণে ভাঙছে জানি না, ভেঙে গেছে। আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকের প্ল্যানটা ক্যান্সেল হবে, মানে ক্যান্সেল হওয়াটাই স্বাভাবিক। আমি দেখলাম যে সে বগুড়ায় আছে, আর আজও বগুড়া গেছে, তাহলে আমার সেটাকে দেখা হবে না। আমি তো ধরছি হবে না, বাট জিনিসগুলো খুবই পাঞ্চুয়াল ছিল। জিনিসগুলো মানে সরকারি কাজ যেরকম টাইম টু টাইম, মানে আজকের ডেট বলা হয়েছে মানে আজকে করা হবে, জিনিসটা এরকম ছিল। জিনিসটা আমি বুঝতে পারিনি, আই হয়তো ক্যান্সেল হয়ে যাবে বা আরেকদিন দেখা হবে। আমি যে এটা যে মানুষজন দেখবে, আমি তো এটা ভেবেও বানাইনি।
এটা বানাইছি আমি আমার জন্য। তো এটাই শখের ঠেলায় বানানো, এটা দিয়ে যে কিছু করা পসিবল বা কিছু করব এরকম কোনো প্ল্যান ছিল না, মানে ডিটেলে কথা বলার সময়টা হয় নাই। তবে আমি একটা জিনিস করছি, মানে করাইতে চাইছি, সেটা হচ্ছে বাংলাদেশে একটা কালচার চালু করা। পৃথিবীর বিভিন্ন দেশে, স্পেনে স্পেশালি, আপনার পিছনে গরু দৌড়াবে, আপনি গরুর সামনে দিয়ে দৌড়াবেন, আপনি যদি দৌড়াইতে না পারেন গরু আপনাকে মেরে দিয়ে চলে যাবে, সেখানে আপনি মারাও যেতে পারেন। জিনিসটা খুবই রিস্কি না? স্পেনে কিন্তু এটা অনেক বছর ধরে কালচার আছে। স্পেন, বা আমি হয়তো ভুল বলতে পারি, স্পেন রোম হইতে পারে, বাট কালচারটা তো আছে। এই জিনিসটা তো কখনো না কখনো কোথাও না কোথাও তো শুনছেন। সেম এই জিনিসটা, কালচারটা জাপানে আছে। জিনিসটা জাপানি সরকার অ্যালাউ করে না, বাট আবার সরকারি লাই দেয় যে ভাই আপনারা ফরেনারদের জন্য এরকম ছোট ছোট গাড়ি দেন, ওরা রাস্তার মধ্যে ঘুরবে, আমাদের দেশটা দেখবে। সেম জিনিসটা আমি বাংলাদেশে চালু করতে চাই। পার্লামেন্ট থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত পুরাটুক জিনিসটা একটা ব্লক সিস্টেমে যাবে, সামনে 2টা পিছে 2টা গাড়ি, মাঝখানে হইতেছে আমাদের ফরেনাররা গাড়ি নিয়ে ঘুরবে, এক্সপ্রেসওয়ে দিয়ে ঘোরাঘুরি করে দেখবে। এই জিনিসটা রিস্কের আমি কিছু দেখতেছি না। ট্রায়াল পারপোসে যদি আগে যাই, যাওয়ার পর যদি রিস্কি মনে হয় তাহলে তো তখন রিস্ক যেমনি কমানো যায় ওইটার ব্যবস্থায় যাবো। বাদ দেওয়াটা আমার কাছে যুক্তিগত মনে হয় না। তো এই জিনিসটা আমি সরকারের কাছে আদায় করতে যাচ্ছি। সরকার যদি চায় আমাকে এই জিনিসটা দিতে পারেন, আমি এই জিনিসটা শুরু করতে চাই। খুব বেশি টাকা লাগবে না, 1 কোটি টাকাও লাগবে না, 80 লাখ 70 লাখে হয়ে যায়। আমার মামার, বড় মামা, প্রথম ফোনটা ছিল তার, এরপরে বাবা, এরপরে ছোট মামা। বাবা বলছে যে তার সাথে যে সাক্ষাৎ হয়েছে এটার কোনো ভিডিও আমার ফোনে আছে কিনা, এটা ভিডিওটা এখনো পাইতেছি না। তার মানে যারা ওখানে ছিল ওরা ভিডিও করছে, আমি করিনি, ভিডিওটা এখনো আমাকে দেয় নাই। মামা বলছে, মামা তো জানতোই, বললো যে যেটা চাইছিস পাইছিস কিনা, বা এরকম কিছু পার্সোনাল কথাবার্তা, তো এরকম কিছু। তারপরে ছোট মামা ফোন দিয়ে অনেক জ্ঞান দিল। তারপরে তো রিপোর্টার একটার পর একটা ফোন আসতেই আছে, আমি এখনো বাসায় ঢুকতে পারি।